আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে আগরতলার প্যারাডাইসে চৌমুহনী এলাকায় বিজ্ঞানী মনীষীদের প্রতি অর্পণ করা হয় শ্রদ্ধাঞ্জলি। কর্মসূচিতে বিজ্ঞান চর্চা ও যুক্তিবাদী মানসিকতা প্রসারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা। দেশের প্রথম নোবেলজয়ী বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরামনের বৈপ্লবিক আবিষ্কার রমণ প্রভাবের স্বীকৃতি স্বরূপ 1986 সাল থেকে 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়ে আসছে প্রতি বছর। এদিন তাঁর অবদান স্মরণ করে বিজ্ঞান মনস্ক সমাজ গঠনের বার্তা তুলে ধরে সংগঠন। কুসংস্কার মুক্ত ভারত গড়ার আহ্বান জানানো হয় এদিনের অনুষ্ঠানে। পাশাপাশি হাতে কলমে বিজ্ঞান প্রশিক্ষণের প্রসার, কুসংস্কার চর্চার প্রদর্শনী বন্ধ করা এবং বিজ্ঞান ভিত্তিক যুক্তিবাদী অধ্যায়গুলো পুনরায় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি উত্থাপন করে সংগঠন। ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। আপনারা জানেন ভারতবর্ষের প্রথিতযশা বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমন 1928 খ্রিস্টাব্দের 28 ফেব্রুয়ারি ওনার যে বিশেষ আবিষ্কার রমন এফেক্ট, তার জন্য 2 বছর পরে 1930-এ ওনাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় এবং এইটিই ছিল আমাদের ভারতের বিজ্ঞানের জগতে প্রথম নোবেল। এবং পরবর্তী সময়ে 1986 সন থেকে ভারত সরকার এই দিনটিকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে স্বীকৃতি দেয়। এই দিনে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি সারা দেশব্যাপী বিজ্ঞান মনস্কতা প্রসারের জন্য আমরা কাজ করছি। কুসংস্কার মুক্ত ভারত গড়ার লক্ষ্যে আজকের আমাদের এই কর্মসূচির যে কেন্দ্রীয় অনুষ্ঠান আমরা এখানে প্যারাডাইস চৌমুহনীতে শুরু করেছি। স্কুল স্তরে হাতে কলমে বিজ্ঞান শিক্ষার উপরে জোর দেওয়া হোক, সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতার প্রসারের জন্য এই যে দিনটা চালু হয়েছে এই দিনটার যথাযথ মর্যাদা দেওয়া হোক এবং কুসংস্কার বিরোধী যত ধরনের প্রদর্শনী আছে এইগুলি বন্ধ করা হোক। কুসংস্কারের উপরে সাধারণ মানুষের যে চর্চা, এই চর্চা টিভি পত্রপত্রিকায় বিশেষ করে উজাতান্ত্রিক জ্যোতিষকে কেন্দ্র করে যেইভাবে সাধারণ মানুষের যুক্তিবাদী মনকে মেরে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে চতুর্দিকে কুসংস্কার বিরোধী যে প্রদর্শনী এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা যেটা করে যাচ্ছি এটাকে স্কুল স্তরে, একাডেমিক স্তরে নিয়ে আসা হোক। আমরা এর মধ্য দিয়ে মনে করতে চাই, স্মরণ করতে চাই অতীত যুগের বড় মনীষী, বিজ্ঞান মনীষী আছে, বিদ্যাসাগর থেকে শুরু করে মহেন্দ্রলাল সরকার, প্রফুল্লচন্দ্র রায়, এদের মতো যারা মনীষী, এদের চর্চা পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা দরকার। এবং আপনারা শুনেছেন রিসেন্টলি যেই চিন্তাগুলি সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে যুক্তিবাদী মনন গড়ে তুলবে, ডারউইনের বিবর্তন তত্ত্ব, পর্যায় সারণী, মেন্ডেলিভের পর্যায় সারণী, এইগুলোকে আজকে সুকৌশলের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, যেগুলির জন্য আজকে আমরা কিন্তু লড়াই করে যাচ্ছি। আমরা মনে করি আপনাদের মধ্য দিয়ে আমরা যেই বার্তাটা সাধারণ ছাত্র সমাজ সহ বিজ্ঞান অনুরাগী জনসাধারণের কাছে নিয়ে যেতে চাই, যে যেই অধ্যায়গুলি সিলেবাসে অন্তর্ভুক্ত করার ফলে ছাত্রছাত্রীদের যুক্তিবাদী এবং বিজ্ঞান মনস্কতা প্রসারে সাহায্য হবে, এইগুলোকে অতি দ্রুত সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে এবং টিভি পত্রপত্রিকার মধ্য দিয়ে এই যে বিজ্ঞান বিরোধী একটা চর্চা চলছে তাকে অতি দ্রুত বন্ধ করা দরকার। আমি রাজু আচার্য, ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টারের সহ সভাপতি।